সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন খ্যাতির বিড়ম্বনা, আর দিলীপ ঘোষের ক্ষেত্রে যেন বিয়ের বিড়ম্বনা। শনিবাসরীয় দুপুরে স্ত্রীকে নিচে রেখেই মঞ্চে উঠেছিলেন দিলীপ ঘোষ, কিন্তু কে জানতো বিয়ের পর্ব এখনো তার পিছু ছাড়বে না। খোদ প্রধানমন্ত্রীও তার সঙ্গে বিয়ে নিয়ে মশকরা করবেন, সেটাই বা কে জানতো। এদিন ব্রিগেডের বক্তৃতা শেষে মঞ্চে থাকা দলের সব নেতাদের সঙ্গেই হাত মেলান প্রধানমন্ত্রী। কারো কাঁধে হাত দিয়ে কথা বলেন, তো কারো পিঠ চাপড়ে দেন। এভাবেই দিলীপ ঘোষের সামনে আসতেই তার বাম বাহু ধরে ফেলেন মোদি। তারপর বলেন, আরে তুম তো বহুত বদমাশ হো। প্রধানমন্ত্রী যে তাকে এমন কথা বলবেন দিলীপ ভাবতেও পারেননি। তার মুখের অভিব্যক্তিটাই ছিল দেখার মতো। তারপর প্রধানমন্ত্রী বলেন, हमारे यहाँ लोग शादी करते हैं तो खाना खिलाते हैं, ये तो मिठाई भी नहीं खिलाया। দিলীপ ঘোষের ডান দিকে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আর বাম দিকে ছিলেন দলের রাজ্য নেতা মনোজ পান্ডে। প্রধানমন্ত্রীর এই টিপ্পনি শুনে তারা হাসতে থাকেন। প্রধানমন্ত্রীর ঠিক পেছনে ছিলেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তিনিও দৃশ্যত আমোদিত ছিলেন এই ঘটনায়। একমাত্র দিলীপ ঘোষ তখন লাজুক লাজুক মুখে। এই সময় আশপাশের নেতারা বলেন, দিলীপদা এবারে দিল্লিতে গেলে পুরো মিঠাইয়ের ডাব্বা নিয়ে যাবেন। তা শুনে আবার প্রধানমন্ত্রী বলেন, আরে আমি তো মিষ্টি খাই না, দিলীপ আমাদের কিছুই খাওয়ালো না, তাই বললাম। প্রধানমন্ত্রীর এই টিপ্পনি নিয়ে জানতে দিলীপ ঘোষকে ফোনে যোগাযোগ করেছিল দ্য ওয়াল। তিনি কি বললেন শুনুন। আমি খোঁজ খবর নিলাম কেমন আছি, তারপরে হাসি মজা করলেন বিয়ে করেছি বলে। আপনাকে কি মিষ্টি খেতে চাইলেন? হ্যাঁ, মিষ্টি খাওয়ালেন না, জিএসটি আমি বললাম নির্বাচনের পরে খাওয়াবো। এক্স্যাক্টলি কি বললেন প্রধানমন্ত্রী আপনাকে? হাসাহাসি হলো এইসব নিয়ে। আর বিয়ের শুভেচ্ছা জানাবেন? ব্যাস একসঙ্গেই সব হয়ে গেল, শুভেচ্ছা, মিষ্টি খাওয়ার ইচ্ছা সব জানিয়েছে। আপনি বলবেন যে আমি নির্বাচন মিটে গেলে খাওয়াবো? হ্যাঁ, নির্বাচনের পরে ভালো। বাংলায় বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় জনসভা করতে শুরু করে দিয়েছেন। কিন্তু এর আগে একটি সভাতেও দিলীপ ঘোষ মঞ্চে আমন্ত্রণ পাননি, কিন্তু এবার পেয়েছেন। মেদিনীপুরের খড়গপুর সদর আসন থেকে তার প্রার্থী হওয়াও প্রায় নিশ্চিত, প্রায় 16 আনা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।